আমার মাকে বিয়ে দিয়ে আমার মা ভালো খাবার খাই দিছে। ভাইস্তা, তোমার মাকে বিয়ে দিয়ে ভালোই করেছো। আর যে বেড়া তোমার মাকে বিয়ে করেছে তার কোনো কষ্ট ছাড়াই একটি জগের সঙ্গে একটি মগ ফ্রি পেয়েছে। মা দেখছো আমি যে তোমাকে কোরআনের সামনে বিয়ে দিছিলাম, ভালো হয়েছে না? ভাইস্তা, মাথায় টুপি দিয়ে আর ভন্ডামি করা লাগবে না। বেশি ক্ষুধা লাগলে ভাত খা, তাও ভন্ডামি করিস না। দেখছেন আমার মাহিন আমারে বিয়ে দেওয়াতে আজকে আমি ভালো খাইতে পাইতেছি। কতটা দিন ধরে ভালো খাবার খাই না দেখেন। এই ভাইস্তার মতন যেন সবার ঘরে ঘরে একটা করে সন্তান হয়, এর জন্য আমরা সবাই মিলে সরকারের কাছে অনুরোধ করব। 1 কোটি টাকা দিয়ে যে শিল্পপতি আমাকে বিয়ে করতে চেয়েছিল, তারপর সেই শিল্পপতি আপনার দেখে পালাইছে নাকি? আজকে তার সম্পর্কে একটা চাঞ্চল্যকর কথা শুনতে পারলাম। কি এমন চাল্যকর কথা শুনতে পারলেন আফা? যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম, সেই মানুষটা যে এত বড় প্রতারক। তা আফা আপনার সাথে আবার কি প্রতারণা করেছে? সে বিবাহিত। খাইতে বসা পৃথিবীতে যত দুঃখের কথা আছে সব কথা মনে পড়ে। খাইতে বসে আপনার আবার কিসের দুঃখের কথা মনে পড়ে আফা? তো সর্বপ্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে ডিভোর্স। এই ডিভোর্স আর বিয়ের কথা শুনতে শুনতে আমার কানের ছিদ্রই বন্ধ হয়ে গেছে। দেখেন আমি বিয়ে করে ভালো খাওয়ান খাইতে পারতেছি, এটা কি বড় কথা না? যেভাবে খাওয়া শুরু করেছে মনে আর একটা করাই লাগে, মানে বিয়ে। বড় একটা নলি দিয়ে খাইতে বসছি। বলেন তো, এখন যদি কারোর সাথে সংসার করতাম, এই নলিটা কি আমি খেতে পারতাম? আফা আপনি এত বড় হাতির সমান নলি একাই খেতে পারবেন? এই নলিটা পুরোটাই আমার, মানে যার সাথে সংসার করতাম তাকে দেওয়া লাগতো। সেই শিল্পপতির কপাল ভালো, কারণ ওর মতন দামড়া মাগিকে বিয়ে করলে ওকে নলির মতন চিবিয়ে খেয়ে ফেলতো। হ্যাঁ, দেখছেন আমি পরে খাওয়াইতে পাইরা আল্লাহ আমার জানি আটটা জানি জান্নাতে দিবে। কতটা বড় ভন্ড হলে এই ভাই বলতে পারে টাকার জন্য মানুষ কতটা নিচে নেমে গেছে। ঠিক বলেছো। নিজের বউকে মা বলে ডাকছে। আমি একটা জান্নাতি মারে খাওয়াইলাম। লজ্জা লাগা দরকার। তুমি কেমন কিন্তু না 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 না, সে তো কিছুই বলে নাই। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের দুজনকে জাহান্নাম দান করবে, ও না জান্নাত দান করবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।